পূজা করিয়া থাকো, তুই মূর্তি পূজার মতো যদি মূর্তি পূজা করিয়া থাকো, তুই কত গুনাহ করছো। আয় বান্দা, আমি মাওলার দরবার ফেরার দরবার না, আমি মাওলার দরবার রহমতের দরবার, আমি মাওলার দরবার নৈরাশার দরবার না। ইন্না নিশ্চয় আমি আল্লাহ ওয়াদা করলাম, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেব। এ আমার এলাকার যুবক ভাইরা, কত গুনাহ করছো, মাওলার দরবারে মাফ চাও। আজকে তওবা করার মতো তওবা করো, আমার মাওলাই মাফ করিয়া দিবেন। এ আল্লাহর বান্দারা, এরপরেও যদি তওবা না করো, আল্লাহকুমুত তাকাসুরের পিছনে পড়ো। আর কয়টা দিন যাক হুজুরের পরে তওবা করব। ভাইরে, আর কয়টা দিন যে যাবে তোমার কাছেও গ্যারান্টি নাই, আমার কাছেও কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জমিনে এখনো সময় আছে গুনাহ সারিয়া মাওলার দরবারে মাপ চাইয়া তারপরে কবরে রওনা করো। খোদা না কাজটা নাফরমান বদমাশ বেঈমান হইয়া যদি কবরে যাও, আল্লাহর হাবিব তার পাক জবানে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই অবস্থা থেকে খালি হবে না, যত দল হও না কেন। কারো কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নিয়ে। আর কোন কোন নাফরমান বদমাশ বেঈমান মেয়ে লোক আর পুরুষের কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, মাওলাই যেহেতু এতদিন বাঁচায় রাখছে, তার মানে মাওলাই সুযোগ দিছে, এখনো তওবা কর, ফের গুনার থেকে ফের। এখনো কি সময় হয় নাই নামাজ ধরবি না? এখনো কি সময় হয় নাই মাওলার কথা অনুযায়ী হুকুম আহকাম অনুযায়ী চলবি না? নিমুখারাম বান্দা, তাকে দেখ, তুই তো 3.5 হাত বডির একটা মানুষ। আরে তুই 3.5 হাত একটা বডির মানুষ, আমি মাওলার হুকুম মানতে চাও না? তাকে দেখ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যত বাসিন্দারা আছে সব আমার মাওলার ইবাদতে মশগুল। এই আসমানটা আমার মাওলাই হুকুম করলো দাঁড়ায় থাক, খুঁটিবিহীন দাঁড়ায় রইল। আপনার আমার সুপরিচিত বক্তান, সমাজের কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব, খতিব ব্যাখ্যা কেন্দ্রীয় জামে মসজিদ মুন্সিগঞ্জ। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك الأعين على النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুদারকান্দি গ্রামবাসী ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামদের মজলিস বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাবান্দীদের মজলিস ফিতনা ফাসাদের যুগ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে উলামায়ে কিরামদের মজলিস গুনাহ মাফের মজলিস মাওলার দরবারে জাহান্নামীদের খাতা থেকে নাম কেটে জান্নাতে যাওয়ার মজলিসে বসার মতো তৌফিক দান করছেন এর জন্য বেজার না খুশি যারা খুশি হইলাম খুশির সাথে একবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ ভাইরা মাহফিলটা জান্নাতের বাগান কিসের বাগান বলেন এই জান্নাতের বাগানের সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসেন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে পুরো মাঠ কানায় কানায় ভরে যাবে একটা মানুষ বসারও জায়গা থাকবে না কারণ গজারিয়ার মানুষ সম্পর্কে অন্তত আমার ধারণা আছে গজারিয়ার মানুষ দিন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক কথা ঠিক না ঠিক একটু সামনের দিকে আগান সামনে আগান এই সামনের জায়গাগুলো একেবারে হোগলা এই পর্যন্ত চলে আসেন কোনো ফাঁকা থাকবে না পেছনে সামিয়ানা যেগুলো যতটুকু ফাঁকা আছে ওগুলা দিয়ে দেন বসার চট আপনারা মেহেরবানি করে দিয়ে দেন ইনশাআল্লাহ যারা আসবে তারা যেন বসে সুন্দরভাবে বয়ান শুনতে পারে এলাকার যুবক ভাইদের মুরব্বী বাবাদেরকে বলবো বাবা এই মাহফিল আগামীকালকে থাকবে না এটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম না কোনো দলের দালালি চলবে না স্বয়ং আল্লাহ আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিস থেকে সরাসরি কথাগুলো আমি রিলে করে শোনাবো ইনশাআল্লাহ বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা কোরআন এবং হাদিস তো কোনো দলের না কোনো পীরের না কোনো মাযহাবের না কোনো মিল্লাতের না কথা ঠিক না বেঠিক কোরআন হাদিস কার কোরআন হাদিস সকল দলের কথা ঠিক না এই জন্য দলমত নির্বিশেষে সবাই আসেন আমি একটা রাজনৈতিক আলোচনা করব না কোরআন হাদিস থেকে কথা বলবো বাকি হেদায়েতের মালিক কে আস্তে কোন দিহি সন্দেহ আছে কোনো হেদায়েত আমার মাওলায় যাকে দান করে তার মতন খুশনসিব আর হইতেই পারে না যারা মাওলায় হেদায়েত দেয় নাই কোটি কোটি টাকার মালিক বানাইছে লক্ষ লক্ষ বিলিয়ন কোটি টাকার মালিক বানাইছে কিন্তু সে হেদায়েত পায় নাই এর মতন কপাল পোড়া আর বদনসিব দুনিয়াতে হইতেই পারে না কথা কয় না কারণ এই টাকা পয়সার বাহাদুরি গরম ধপ মাস্তানি দুনিয়াতে আছে কবরে গেলে আর টাকা পয়সার মাস্তানি দুনিয়ার এই বাহাদুরি চলবে কথা কোন চলবে
কিন্তু কেউ যদি যাররা পরিমাণ, আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি ভাইরা, কথা বেশি লম্বা বলবো না, কারণ জ্ঞানী মানুষ অল্প কথায় বোঝে, কথা ঠিক না ঠিক? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে কবরে যায়, এর ফলাফল সে ভোগ করতে পারবে। কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, সেও তার ফলাফল ভোগ করতে পারবে। এই জন্য ভাইরা, জীবনে ভুলে চুকে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার বাজারে পড়ে কত গুনাহ আপনি আর আমি করছি, তার কোনো হিসাব কিতাব নাই, কথা ঠিক না বেটি? মাওলাই যদি মাফ না করে, তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, কথা ঠিক না বেটি? ভাইরা, জাহান্নামের আগুন সহ্য করার মতন শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? এ ভাইরা, আমি পিছনে ভাইরা কথা বলেন না, আছে? জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই জন্য ভাইরা, এই যে ইচ্ছা করে আপনি আর আমি নামাজ কাজা করি, গুনার ভিতরে লিপ্ত হই, এক জাররা পরিমাণ যে জাহান্নামের আগুনের লায়েক হয়ে গেলাম, ওই জাররা পরিমাণ জাহান্নামের আগুনও সহ্য করার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। এই জন্য ভাইরা, দিলটাকে নরম করে বসে যান, একটু চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, আমার মাওলার দরবারে কাঁদতে পারেন কিনা। যদি চোখের পানি আমার মাওলার দরবারে গুনার কারণে, জাহান্নামের আযাবের কারণে, আমার মাওলার ভয়ের কারণে যদি চোখের পানি ছাড়িয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। ওয়াদাকা এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, কাজী আসেন আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। লম্বা চূড়া কথা না বাবা, খুবই সংক্ষেপে, অল্প কথায় বেশি বোঝা লাগবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কে নারী, কে পুরুষ, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব, কে কোটিপতি, কে আলেম, কে মূর্খ, এই পরিচয় আমার মাওলার দরবারে চলবে না। আমার মাওলা স্পষ্ট কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, এই পরিচয় আমি মাওলার দরবারে চলবে না। ঈমান আর আমল যার ভিতরে পাওয়া যাবে, সে যদি মূর্খ হয়, হাবশির একেবারে কালো মানুষও হয়, আমার মাওলাই কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই অশিক্ষিত, ওই গণ্য মূর্খ, ওই কালো মানুষটার জন্য আমি মাওলাই আল্লাহু আকবার চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া রাখছি। এ আমার ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, জীবনে কত বয়ান শুনলাম, কত রকমের, জন্মের পর থেকে কত বয়ান শুনলাম। মা ও আমার ভাইয়েরা, আমি আপনার এলাকার, আমি মুন্সিগঞ্জের ছেলে, বাইরে তোর পায়ে দুইটা আগায় দে, আমি তোর পায়ে ধরি। আজকের এই মাহফিলে অল্প সময়ের জন্য এসে বসিয়া যাও, বাইরে বলাও যায় না কালকে এমন সময় তুমি আর আমি কবরেও থাকতে পারি। কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করলাম। আর দুনিয়ার মানুষ আমার ইন্তেকালের খবর শুনিয়া, দুনিয়ার মানুষ কেমন করে কান্দে, সব স্বার্থের কান্দ। কেউ কান্দে কয় আমার আব্বাই গেল, আব্বা বাবু কই। কেউ কয় স্বামী গেল, আমি এখন কারে স্বামী কইয়া ডাকবো। কেউ কয় চাচাই গেল, কারে চাচা কইয়া ডাকবো। আসলে তোমার আমার জন্য কেউ কান্দে না, সে নিজের জন্য কান্দে। কেউ একটা মানুষ, আমি একটা মারামারিতেও যায় কান্না শুনলাম না। আমার আব্বাই কবরে একা রওনা করলো, কি নিয়ে কবরে রওনা করলো? আমার আব্বাই কেমনে একা কবরে থাকবে? আমার আব্বা জানের কবরখানা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে জানি না। আমার ভাইরা, এই কান্না কিন্তু কেউ কাঁদবে না। এই দুনিয়াখানা একটা স্বার্থের দুনিয়া। এ যুবক, কিসের আশায় আর কোন নেশায় আজকে দুনিয়ার গুনার ভিতরে লিপ্ত আজরে যুবক? এ আমার গুনাহ করেন না ভাইরা, এ বেনামাজি আমার ভাইরা, এ সুদ খাওয়েন না ভাইরা, ঘুষ খাওয়েন না ভাইরা, হারাম খাওয়েন না ভাইরা। কোন আশায় হারামের বিষয় ছোট? আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল
মাকাবির। আরো বাঁচবো, আরো বাড়বো, আরো বিল্ডিং, আরো টাকা পয়সা, এইরকম আরো করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার, কবরের সাথে মোলাকাত হয়ে যাইবে। আর ওর কিন্তু কোনো দিন শেষ নাই। এ আমার মারা কোন আশায় করছি আজকে আমার মাওলার নাফরমানিতে লিপ্ত আছো, আসো আজকের বয়ানটা একটু দিলের কানটা লাগে আর শোন রে বা। ও মা, যেই সংসার তোর তোর করিয়া তুই পাগল হইয়া গেছ, তুই যেদিন দুনিয়ার ভিতর থেকে তোর প্রাণ পাখিটা তোর হাড়ের খাঁচার থেকে ফুরুস করিয়া উড়িয়া যাইবে, সবাই টানিয়া টানিয়া বাড়ির নামায় শোয়া রাখবে। ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, জবাব তো আর দিবা না। হে আমার ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, মুন্সিগঞ্জ গদারিয়ার ভাইরা, কলিজাটা ভাইটা আপনার জন্য কান্দা আসে। কোন দুনিয়ার পিছনে পড়ে আজকে আমার মাওলার বিরুদ্ধাচরণ করো? আর এই স্বার্থের দুনিয়া তোমাকে আমাকে প্রয়োজন ফুরাইয়া গেলে লাথি মারিয়া ফেলাইয়া দিবে। এই স্বার্থের দুনিয়ার কাছে তোমার আমার কোনো মূল্য নাই। আর এই যে ছেলে দেখো, এই যে স্ত্রী দেখো, সব নাটক। এই দুনিয়া হইল নাট্যমঞ্চ, নাটক চলতে আছে। এই স্ত্রী তোমার সারা ঘুমাইতে পারে না। ছেলে কয় আব্বু তুমি মারা গেলে। এই 2-1 দিন আগে আমার স্ত্রীকে আমার সঙ্গে বলতে আছে, আপনি মারা গেলে আপনার সন্তান কে দেখবে? আমি বলছি যে কোনো সময় আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কয় আপনি মারা গেলে আপনার সন্তানও দিকে দেখবে। আরে আমার বাইসা থাকার দায়িত্ব শুধু সন্তান দেখা, আর দুনিয়ার স্বার্থ। আল্লাহ, আমার স্ত্রীরাও আমি বলি, তুমি যদি মরিয়া যাও তোমার সন্তান কে দেখবে? আজকে আমি রিয়াজুল ইসলাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার বাড়িতে খবর চলিয়া যাবে। বাড়ির মধ্যে আমার লাশ পৌঁছাবার আগে আল্লাহু আকবার, বাড়ির মধ্যে মৌতের ইন্তজাম শুরু হয়ে যাবে, এলাকায় ঘোষণা হয়ে যাবে। কি চাও? মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী গদারিয়ার বালুয়াকান্দির মুদারকান্দি গ্রামে মাহফিল করতে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। কেউ দৌড়াইবে বাঁশধারে বাঁশ কাটতে, কেউ দৌড়াইবে কাফনে কাপড় আনার জন্য। আমার বাড়িতে লাশ যাওয়ার আগে আগে আমার মৌতের বাজার শেষ। এ আল্লাহর বান্দারা, কোন দুনিয়ার পিছনে পড়লাম? কিসের দুনিয়ার সব ধান্দাবাজি। আসলে দুনিয়া তো কিছুই না। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার হাকিকত সম্পর্কে বেখবর হইয়া আজকে দুনিয়া আমাদেরকে ভুলে দিছে। আমার মাওলাই কয়ে বান্দা বান্দি, আমি মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে মূর্খ, এই পরিচয় চলবে না। ঈমান আর নেক আমল নিয়ে যে আমি মাওলার কবরে আসতে পারবে, জান্নাতুল ফেরদাউস তার ঠিকানা হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা, আমরা তো সবাই জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই, কিন্তু চক্ষুখানা বন্ধ করিয়া দেখো আমার মাওলার কত নাফরমানি করলাম। আহারে, মাওলাই তো পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দরবারে যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে আসবা, যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে আসবা, ওই যাররা পরিমাণ গুনাহের আযাব আর শাস্তি ভোগ করাই লাগবে আল্লাহ। আর যাররা পরিমাণ কেউ যদি নেক আমল নিয়ে আমার কবরে আসো, ওই যাররা পরিমাণ নেক আমলের সওয়াব, ওই যাররা পরিমাণ নেক আমলের ফলাফল তুমি ভোগ করতে পারবা। এ আমার আড়ালিয়ার যুবক ভাইরা, একটু আয় রে বাবা, আয় আয়।
তোর চেহারাটা আমি একটু দেখতে চাই। আমি একা জান্নাতে যাব না, তোরে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আমার যদি কিয়ামতের ময়দানে আমার মাওলাই যদি আমারে কয় রিয়াজুল ইসলাম যা জান্নাতে যা, আমি মাওলার দরবারে দাঁড়িয়ে বলবো মাবুদ গো, আমার আহাল পরিবার পরিজনের মতো মুদার কান্দির গ্রামের যুবকেরা আমার বয়ান শুনিয়া মাবুদ গো পাগলের মতো একটা উড়ন্ত পাখির মতো দৌড়ে মাহফিলে চলে আসছে। ও মাবুদ, একটা যুবককে না নিয়ে আমি জান্নাতে যাব না। হে আমার যুবক ভাইরা, হুশ, তোর হুশ কেন বেহুশ হয়ে গেল? চাকচিক্যের পিছনে পড়িয়া দুনিয়ার মহাব্বতে পড়িয়া হুশটা বেহুশ হয়ে গেল। এই যুবক ভাইরা, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ও মা বোনের হাতেও ধরছি, পায়েও ধরছি। আমি অল্প সময় কিছু কথা বলবো, দিলের কানটা লাগে শোনো। এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করলেও হায়াতের জিন্দেগি কাটে। আমরা যারা দিনের উপরে চলার চেষ্টা করি, কই বাবা আমাদের হায়াতের জিন্দেগি তো থাইমা থাকে নাই। খানা আলহামদুলিল্লাহ মাওলায় ভালো খাওয়ায়, ঘুম মাওলায় দামি বিছানায় ঘুম পাড়ায়, কোনো ঔষধ ট্যাবলেট খাওয়া লাগে না। স্ত্রী আলহামদুলিল্লাহ ভালো স্ত্রী আমার মাওলায় মিলাইছে। সন্তান সন্ততি আলহামদুলিল্লাহ আমাদের তাবে অনুগত আছে। আল্লাহ বাবারে, তুই দুনিয়া আমার মাওলার বিরুদ্ধাচরণ করে তোর লাভটা কি হয়েছে ক? তুই দুনিয়া আমার মাওলার বিরুদ্ধাচরণ করিয়া তুই না সম্মান পাইছ, না ইজ্জত পাইছ, না শান্তি পাইছ। যাদের পিছনে দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করতে আসো, এই মানুষগুলা কেউ তোমার আমার সঙ্গে কবরে যাবে না। আমার মাথায় ঘোষণা দিয়া দেয়, হে আব্দুল করিম রহিমা খাতুন, আল্লাহ আল্লাহ, আমার মাওলাই স্পষ্ট ঘোষণা দিয়া দিলেন, হে আব্দুল করিম রহিমা খাতুন, তোর কবরে কেউ তোমার আমার আপন থাকবে না, কবরে একমাত্র আপন থাকবে মাওলাই। দুনিয়ার মানুষ মাটি দিয়া চলে আসবে, আর কেউ খবর নিবে না। আল্লাহ আর কেউ জিগাইবেও না ওর খবরটা কি, খবরে কি অবস্থায় আছে। গণকবরস্থানে যাইয়া দেখ কত লাশ, কত কবরের মাটি ডাইবা গেছে, এক ওরা মাটি দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আজিমপুর কবরস্থানে যাইয়া দেখ কত নাম, কত নিশানা লেখা, সালাম দিয়া দোয়া করার লোক পাওয়া যায় না। আমার বাড়ি, আমার টাকায় করা বিল্ডিং, ওই বিল্ডিং এ ছেলে থাকে, 3 বেলা রোস্ট পোলাও খায়, 3 বেলা ভালো খায়। আর এই নিমুখারাম সন্তানেরা আমার জন্য দোয়া করার জন্য বছরে একদিন নির্ধারণ করছে, মৃত্যুবার্ষিকীর দিন। কাজগা বাবার মৃত্যুবার্ষিকী, একটু দোয়া করেন হুজুর। তুই তো বখিল, তোর বাবার বাড়িতে তুই থাকো, এই বাড়িটা ধরিয়ে রাখার জন্য তোর বাবাই 3 বেলা খাইতে পারে নাই, 1 বেলা তাও পান্তা ভাত দিয়া মরিচ দিয়া ডইলা ডইলা খাইছে। আজকে তুই তার বাড়িতে বিশাল অট্টালিকা তার জায়গায় বানাইয়া তোর বাপের তুই বলছো রে নিমু খারাপ। বছরে একদিন এই হুজুর দোয়া করেন, ওরে তোর মতো বখিল কোন সন্তান হইতে পারে না। দেখেন দুনিয়ার সন্তানেরা বছরে একদিন দোয়া করে, কিন্তু আপনি আর আমি যদি আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া যাইতে পারি, কয় হুজুর জান্নাত কামাই করতে কত বড় ইবাদত লাগে না রে বাবা, বেশি ইবাদত লাগে না। 1 সেকেন্ডের ইবাদতে জান্নাতুল ফেরদাউস কামাই করা যায়। হে আল্লাহর বান্দারা, কয় হুজুর কেমনে 1 সেকেন্ডে কামাই করব? এখন তওবা কর মাবুদ গো, আর জীবনে গুনার কাম করব না। মাবুদ গো, আর জীবনে তোমার নাফরমানিতে লিপ্ত হব না।
এখন তওবা করার যদি 10টা মিনিট পরেও তুমি যদি মরিয়া যাও, আহারে তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার মাওলায় তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। ভাইরা, ঘটনা আপনারা সবাই জানেন। বনি ইসরাইলের ভিতরে এক লোক 99টা খুন করলো। 99টা খুন করে আলেমের দরবারে যায়, কয় হুজুর 99টা খুন করার পরে অনুশোচনা আসলে মাওলাই কি আমারে মাফ করবো নাকি? কয় পাগলা কস কি, তুই 99 খুন করছ আবার তুই মাফের আশা করো? কয় হুজুর 99 রাইখা লাভ কি, সেঞ্চুরি করিয়া ফেলাই, আলেমের দুনিয়া থেকে বিদায় করে 100 পূর্ণ কইরা এখন সামনে অগ্রসর হয়, তার চোখের কোনায় পানি। আরে মাওলাই কি আমারে মাফ করবে না? আমি কি জাহান্নামে ঢুকিয়েই গেল? আমার মাওলাই কি আমারে মাফ করবে না? একজনে কয়, আরে অমুক এলাকায় একজন বড় ভালো আলেম আছে, তার কাছে যাও, তিনি তোমাকে একটা সমাধান দিতে পারবে। আলেমের বাড়িতে রওনা করতে গেছে, অমনি তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল কয়, আজরাইল আমার একটু আলেমের বাড়ি পর্যন্ত যাওয়ার সময় দিবিনি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ মালাকুল মউত আজরাইল জানটা কবজ করিয়া নিয়ে আসলো। 2 ফেরেশতা রূহ নেওয়ার জন্য আসছে। জান্নাতের ফেরেশতাও আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে। জাহান্নামের ফেরেশতা আসিয়া কয়, মাবুদ গো, এই লোক 100 খুন করলো আলেম সহ, এর রূহ তো জাহান্নামেই নিতে হবে। আমার মাওলাই ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা কয়, মাবুদ গো, সে তো তওবা করার জন্য আলেমের বাড়িতে রওনা করছে, সে যদি যাইতেই পারতো তওবাই করত, 100 খুনের গুনাহ তো আর তার আমলনামায় থাকতো না। সে যেহেতু নিয়ত করছে, এই জন্য আমরা জান্নাতের ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসছি। আমার মাওলাই কয়, ফেরেশতারা জিবরাইল তুমি সমাধান দিয়া দাও। জিবরাইল আলাইহিস সালামকে সমাধান দেওয়ার জন্য মাওলাই পাঠিয়ে দিলেন। কয়, বাড়ির থেকে মাপ দাও, আলেমের বাড়ির রাস্তা দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়িটা কাছে হয়, তার জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। তার বাড়িটা যদি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা রূহটা নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভাইরা, আমার মাওলাই প্রকৃত অর্থে আলেমের বাড়ি দূরে ছিল, তার বাড়িটা নিকটে ছিল। কিন্তু আমার মাওলাই কয়, ফেরেশতারা বান্দাই তো মাপ চাওয়ার জন্য আমার রাস্তায় অগ্রসর হয়ে গেছে। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু লাহু হারওয়ালাতান। বান্দা যদি আমার রাস্তায় 1 হাত অগ্রসর হয়, আমি মাওলার রহমত তার দিকে 10 হাত অগ্রসর হইয়া যায়। বান্দা যদি আমি মাওলার কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ হাঁটিয়া হাঁটিয়া আসে, আমি মাওলার রহমত তাকে গ্রাস করার জন্য দৌড়ে দৌড়ে যায়। ও ফেরেশতারা, ও যেহেতু অগ্রসরী হইয়া গেছে, যদিও তার বাড়ি নিকটে, আলেমের বাড়ি দূরে, কিন্তু ফেরেশতা টান দিয়া জিবরাইল আলেমের বাড়ি কাছে করিয়া দাও, তার বাড়ি দূরে নিয়ে যাও। মাপ দিয়ে দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে গেল। এ যুবক ভাই, তুই কি গুনাহ করছো? তুই কেন ভয় পাও? আমার মাওলাই যে তোর জন্য রহমতের দরওয়াজা খুলিয়া, আমার মাওলাই কয়, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার মাওলাই কয়, নবী গো, আমার নামের শুরুতে, আমার নামে কহারিয়াত শব্দ আছে। আমার মধ্যে আল্লাহু আকবার, বান্দা আমারে ভয় পাইতে পারে, আমি ডাইরেক্ট বলবো না। কুল বইলা কয়, নবী আপনি কইয়া দেন, না ডরায় না, ভয় ভয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
তোরা যারা নিজের নফসের উপরে জুলুম করছো, গুনাহ করতে করতে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া যায়, সমুদ্রের বালিকণা পরিমাণ, মরুভূমির বালিকণা পরিমাণ হয়, বান্দা বাজা বাজা হরচে আসতি বাজা গরকা পে রোগে বুধপুর হস্তি বাজা এদার গায়ে মাদার গায়ে নৌমিদিনী সদবার আগার তওবা শিকাস্তি বাজা। জমিনটারে বলল, জমিন তুই থামিয়া যা। এই জমিনটা থামিয়া রইল। এত বিশাল বড় আসমান আমার মাওলার হুকুম মানলো, জমিন মাওলার হুকুম মানলো। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এ আল্লাহর বান্দারা, সূর্য তার আপন কক্ষপথে, চন্দ্র তার আপন কক্ষপথে কার হুকুমে চলে? আরে এত বড় সূর্য, কয় সূর্য কত বড়? কয় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। একটা ট্রলার চালাইলে তেল লাগে একরকম, ওটা ছোট লঞ্চ চালাইলে তেল আর একটু বেশি লাগে। ওটা যদি বড় স্টিমারে রূপান্তরিত হয়, ওটার তেল আরো বেশি লাগে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু যদি চিরতরে বন্ধ হইয়া যায়, আর কিন্তু বোঝার সুযোগ নাই। এই বিশাল বড় সূর্যটা কার হুকুমে চলে বাবা? কার হুকুমে? আল্লাহু আকবার। মাওলাই হুকুম করতেছে। প্রতিদিন সূর্যটা চলতে আছে, পূর্ব আকাশে উদিত হইয়া পশ্চিম আকাশে অস্তমিত হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, এত বড় সূর্য আমার মাওলার হুকুম মানলো। জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত গাছগুলা কিয়াম অবস্থায় আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত চারপায়া জানোয়ারগুলা রুকুর অবস্থায় আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত পাউবিহীন জানোয়ার, হাইওয়ান জানোয়ার, সাপ বিচ্ছুগুলা সেজদার অবস্থা আমার মাওলার ইবাদতে মশগুল। তোরা 3.5 বডির মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এ নিমুখারামের দল, তোরা আমি মাওলার হুকুম মানবি না, আমি মাওলায়ও তোদেরকে ছাড়ব না। আমার মাওলায় ডাক দিয়া কয়, ও ফেরেশতা, মালাকুল মউত আজরাইল, নাফরমান বদমাই বেঈমানের ধর। আল্লাহ, দুনিয়ায় আমি ঢিল দেওয়ার মতো ঢিল দিছিলাম, আমহিলহুম রুয়াইদা, এমন ঢিল দিছিলাম। আরে ঢিল পাওয়ার পরেও, আরে দুনিয়ায় সিনেমা বাইস্কোপ, দুনিয়ার চিত্ত বিনোদনের পিছনে লিপ্ত ছিল, মাওলারকে ভুলিয়ে গেছে। এ আজরাইল, নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহখানা কবজ করিও না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান বদমাই বেঈমানের, আল্লাহ, নাফরমান বদমাই বেঈমানের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ানক সুরতে দাঁড়া হইয়া যাইবে। পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে, চক্ষু দুইটা নীল নীল দিগের মতো, নীল নীল পুষ্কুনির মতো, দাঁতগুলো এক একটা গজারি গাছের মতো হবে। পশমের এক একটা গুড়া দিয়ে আগুনের সিলকি বাইর হইতে থাকবে। নাফরমান বদমাইশ বেঈমান মেয়ে লোক আর পুরুষে স্বপ্নের ভিতরে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলিয়া দিবে। নাফরমান বদমাইশ বেঈমানের দলেরা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখিয়া और रूहटा तमाम शरीरे 360টা মাকামে দৌড়াদৌড়ি শুরু করবে। নাফরমানের রূহটা যখন तमाम শরীরে 360টা আল্লাহ মাকামে দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে একখান পাড়া দিয়া করাইয়া পেটের ভিতরে হাত ঢুকাইয়া কলিজার উপরে একটা থাবা মারিয়া রূহটা টান দিয়া সিরিয়া সিরিয়া নিয়ে আসবে। আল্লাহ
নাফরমান বদমাই বেঈমানের কবরটাও হবে একটা জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, কয়েকদিন আগে মুন্সিগঞ্জের সর্দারপাড়া মুফতি মোর ফারুক বিক্রমপুরী আর মোবাইলের মধ্যে বাবা লেখলো সর্দারপাড়া কবরের আগুন নিজ চোখে দেখে আসলাম। খবর পাইয়া দৌড়ে গেলাম, লোকদেরকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই কবর থেকে মাঝে মাঝে আগুন আর ধোঁয়া দেখা যায়। জিজ্ঞাসা করলাম এই লোকটা কার কবর? কয় হুজুর এলাকার মরণ ছিল, সুদ খাইতো, ঘুষ খাইতো, নামাজ রোজার ধার ধারতো না। আল্লাহর বান্দারা, আমার পরবেলালের মা বোনেরা, কত কবরের মধ্যে আগুন দেখা যায়। মুন্সিগঞ্জের কোথায় শ্রীনগর জানি একজন চরমনাইয়ের মুজাহিদ, সে লাশ গোসল করায়, দাফন করে, কবর করে নিজে নিজে। সে কবর করে আমারে কয় হুজুর আমি একটা আমল করি। কি আমল? কয় কবর যখন হইয়া যায়, মানুষ যখন চইলা যায় জানাজায় ইন্তজাম করতে, কবরস্থান যখন খালি হয়, আমি কবরের ভিতরে ডুইকা শুইয়া শুইয়া বাস্তব কবরের মোরাকাবা করি। হুজুর একটা নাফরমান, আমি জানতাম না, একটা নাফরমানের কবরে যখন শুইয়া আমি চক্ষুখানা বন্ধ করিয়া মৌতের মোরাকাবায় ঢুকলাম, হুজুর টাকে দেখি কবরের মধ্যে জাহান্নামের সাপগুলা আল্লাহ আল্লাহ ফসফস করে ভেনা ধরে আছে। হুজুর ওই সাপ দুনিয়ার কোন সাপের সঙ্গে কালার সুরত মেলে না। জিব্বাগুলো আগুনের জিব্বা ফাত ফাত করে বাইর করে। হে ভাইরা, আমার পর্দারের মা বোনেরা, কি মনে করছো হুজুরদের বানোয়াট কথা মিথ্যা মনে করছো? যদি মিথ্যা হয় তোর কপাল ভালো, তুইও বাচ্চা গেলি, আমিও বাচ্চা গেলাম। আর যদি সত্য হয় কই যাবি কপাল পুরা। মিথ্যা হওয়ার পিছনে কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। সত্য যে হবে এতে কোনো সন্দেহ নাই। আরে যেই মেয়ে লোকেরা মাথার চুল বাহির করিয়া বেপরদা অবস্থায় রাস্তায় রাস্তায় ঘোরো, এক একটা চুল 70 গজ বিশাল বড় আজদা সাপ হইয়া যাবে। ওই সাপ গুলা ফোনা ধরিয়া নাফরমান মেয়ে লোকের ঠোকরাইবে আর বেছে বেছে কামড়াইবে আর বলবে রে নাফরমান, এ নাফরমান আল্লাহর বান্দি, দুনিয়া আমার মাওলায় সৌন্দর্য দিছিল স্বামীরে দেখাবার জন্য, তুই স্বামীরে বাদ দিয়া বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত ছিলি, আর আজকে মুসলমানের ঘরে ঘরে পরকিয়া নামক অভিশাপ ঢুইকা গেছে। ও মা বোনেরা, ও আমার আম্মারা, ও আমার খালারা, খুশের দুনিয়ার কোন রং তামাশার পিছনে পড়ছ? এই রং তামাশার ঘুম একদিন ভাঙবে মালাকুল মউতের ধাক্কা খাওয়ার পরে। আল্লাহ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মাসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মা বোনের ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরের ভিতরে না ফরমান মেয়েলোকার পুরুষের ওই কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেনামাজি পুরুষ আর মহিলারা ভালো করিয়া কান খাড়া করিয়া শুনিয়া রাখো, আমার কথা মানবা কি মানবা না আমি তা জানি না, মানলে মানবা, না মানলে না মানো, তুমি বুঝবা তোমার মাওলার সঙ্গে। বেনামাজি মেয়েলোকার পুরুষরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সুজা আকরা নামক একটা না সাপ, আল্লাহু আকবার,
লোকরা নাফরমানের কবরের ভিতরে, নাফরমানের শরীরের ভিতরে প্যাঁচ দিয়ে একটা ধ্বংসন করবে। ওই ধ্বংসনের এত তীব্র গতি হবে, এত তীব্র গতি হবে, নাফরমান 70 গজ মাটির নিচে চলিয়া যাবে। আল্লাহ, নাফরমান 70 গজ মাটির নিচে চলিয়া যাবে। আগুনের নখগুলা দিয়া থাবা মারিয়া টানিয়া টানিয়া উঠাইবে, আবার ঠুকুর মারবে, আবার চলিয়া যাইবে। এ মেয়ে লোকেরা, একটা দুনিয়ায় মশার কামড় খাইলে ঘুম আসে না। এ আমার ভাইরা, দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, একটু গরম বেশি লাগলে ঘুম আসে না। ওই কবরে কেমনে একা থাকবা? বুঝা শুনে আমার মাওলার কবরে রওনা করিও। ওই কবরের আযাব তো সহ্য করা যাবে না। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, আমার যুবক ভাইরা, নাফরমান বদমাইশ বেঈমানের কবরের ভিতরে আন্দা বয়রা ফেরেশতা গুরজনিয়া দাঁড়ায় থাকবে। নাফরমানের যখন নাকি কবরের ভিতরে গুরজ দিয়া এমন একটা পিটান মারবে, গোটা শরীরের অস্তিত্বগুলা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ছুটিয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচবেও না, মরবেও না। আল্লাহু আকবার। আমার মাওলায় আন্দা বয়রা ফেরেশতা এই জন্য নিয়োগ করবে। ওই ফেরেশতার যদি চক্ষু থাকতো, তোমার এমন করুণ অবস্থা হবে, ওই করুণ অবস্থা দেখিয়া ফেরেশতার মায়া লাগতে পারত। যাতে মায়া না লাগে এই জন্য ফেরেশতা আন্দা হবে। আরে বোবা হবে, বয়রা হবে, আন্দা বয়রা হবে। তোমার করুণ চিৎকার ফেরেশতা যেন না শুনতে পায়। যদি তোমার করুণ চিৎকার ফেরেশতা শুনিয়া ফেলাইতো, ফেরেশতার ভিতরেও মায়া লাগিয়ে যাইত, পিটানটা আসতে দিত। এ আমার যুবক ভাইরা, এই কয়দিনের দুনিয়া, দেখতে না দেখতে এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। দেখতে না দেখতে এই দুনিয়ার বাহাদুরি রং তামাশা শেষ হয়ে যাবে। আহারে, মনে করো এই কবরের ভিতরে শাস্তি শুরু, এই কবরে শাস্তি শেষ না। না, কোন নাফরমানের কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে ঢুকে ফেলাইবে। শুধু তাই নয়, নাফরমান বদমাইশ বেঈমান যখন কিয়ামতের ময়দানে, আল্লাহ, ওই হাসরের ময়দানে যখন নাকি পুনরায় যখন উঠবে, আমার মাওলায় ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, আজকে আমার বান্দাবান্দি থেকে জুদা হইয়া যা, আলাদা হইয়া যা। আমার মাওলায় নাফরমান বদমাইশ বেঈমানের দলদেরকে আলাদা করার জন্য আমার মাওলার কুদরতি কুলার ভিতরে উঠাইয়া আল্লাহু আকবার একটা ঝাড়া মারবে, যেগুলোর মধ্যে নামাজের নূর পাওয়া যাবে, জিকিরের নূর পাওয়া যাবে, হালাল খাওয়াইন্য নূর পাওয়া যাবে। ওগুলাকে আমার মাওলায় আদর করিয়া করিয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দিবে। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করিয়া নিয়েন। আর যেই নাফরমান বদমাইশ বেঈমানের নামাজের নূর পাওয়া যাবে না, রোজার নূর পাওয়া যাবে না, আমার মাওলার হুকুম মানার নূর পাওয়া যাবে না, ওই নাফরমান বদমাইশ বেঈমান গুলাকে আমার মাওলা মিওয়ারা জাহান্নাম, আমার মাওলা এগুলাকে ফিকিয়া ফিকিয়া ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, খুদু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। হে ফেরেশতারা, নাফরমান বদমাইশ বেঈমান গুলারে ধর, দরিয়া বাইন্দা ফেলার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাফরমান বদমাইশ বেঈমান ওই হাসরের ময়দানে এমনি জাহান্নামে নিক্ষেপ হবে না। এ আমার ভাইরা, আমার পর্দার আড়ের মা বোনেরা, আজকে গুনাহ করছো, আজকে দুনিয়ার ভিতরে একজন আপন বিপদে পড়লে আপন মানুষ, আত্মীয় স্বজন খুদি দৌড়ে আসে। আল্লাহ আমার মাওলায় জানায় দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাআল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো মাল, টাকা পয়সা, সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন শুধুমাত্র সুস্থ কলব নিয়ে যারা কবরে আসবে,
আল্লাহু আকবার, তাদের সুস্থ কলবি কাজে আসবে, সন্তান সন্ততি আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই একটা নেকির জন্য কেউ কাউকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না। একটা নেকির জন্য কেউ তোমাকে আমাকে উপকার করবে না রে ভাইরা। কার মোহাব্বতে পড়িয়া, কার মায়ায় পড়িয়া আজকে আমার মাওলার হুকুম লঙ্ঘন করো? কার মোহাব্বতে, কোন আশায় আর কোন নেশায়, কোন দুনিয়ার স্বার্থপর মানুষের জন্য দুনিয়া কামাই করতে যায় আমার মাওলার বিরুদ্ধে আচরণ করো? এখনো সময় আছে, ফেরো ফেরো, গুনাহগার হইয়া আমার মাওলার কবরে যাইও না। হে আল্লাহর বান্দারে, আমার পর্দার আড়ের মা বোনেরা, নাফরমান বদমাইশ বেঈমান বেনামাজি দলেরা যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমার মাওলা ওই ফেরেশতার ওই জাহান্নামের দারোগা বলবে, কি রে আলামিয়াতিকুম নাযির, তোদের কাছে কি কেউ জাহান্নামের এই ভয়াবহ আযাবের বয়ান কি তোদেরকে কেউ শুনায় নাই? ক্বালু বালা কদ জাআনা নাযির, তারা বলবে হ্যাঁ হ্যাঁ আসছিল। ওলামায়ে কেরামরা আমাদের বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা শুনাইছে। ফাকাযযাবনা, আমরা তাদের কথাকে মিথ্যা মনে করছিলাম। আল্লাহ আল্লাহ, আমরা মনে করছিলাম এগুলো হুজুরদের কথা, বাদ দে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলছি এগুলা কিছুই না, সব ফাটকি, সব হুজুরদের মোল্লাদের মোল্লা মৌলভীদের কথা। আহারে আমার ফেরেশতারা বলবে, এখন বোঝ জাহান্নাম কেমন আর আমার মাওলার আযাব আর গজব কেমন। যখন জাহান্নামে, আল্লাহু আকবার, জাহান্নামীদের শরীরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে লাগিয়ে যাইবে, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ বেশি তেজের আগুন হবে জাহান্নামের আগুন। কয় কেমন তেজের আগুন আমার মাওলাই নিজেই বয়ান করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতটা পুড়ে, পায়ে লাগলে পাওখানা পুড়ে, অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে। আর জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, যে আগুন শরীরের কোন অঙ্গে লাগার সাথে সাথে ওই আগুন কলজা পর্যন্ত জ্বালে সারকার করিয়া দেবে। আমার মাওলার সঙ্গে কোনো খাতির চলবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পড়তে থাকবে, পড়তে পড়তে শরীরটা আল্লাহু আকবার কয়লা হয়ে যাবে, কলিজাটা ভুনা হয়ে যাবে, এমন পানির পিপাসা ধরবে, কলিজাটা সাত করতে থাকবে, বলবে মাবুদ গো পানির ব্যবস্থা করিয়া দাও। আমার মাওলা ডাক দিয়া বলবো, রে নাফরমান, দুনিয়ার মধ্যে কি আমি তোরে হাজার হাজার গ্লাস পানি আমি তোরে খাওয়াই নাই? ওরে নাফরমান, আমি মাওলার দেওয়া পানি খাই আমি মাওলার বিরুদ্ধে আচরণ করছো, আমি মাওলার বিরুদ্ধে চলছো। ওরে নাফরমান, আমি মাওলার বিরুদ্ধে আচরণ করছো, আমি মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলো নাই। আজকে বোঝ, আজকে তুই চিল্লা, দুনিয়ার কোন সুস্বাদু পানি, ঠান্ডা পানি তোর জন্য ব্যবস্থা করব না, তোর জন্য এমন পানির ব্যবস্থা করব, আল্লাহু আকবার, যেই পানি দুনিয়ার কোন মানুষ খাইতে পারবে না। জাহান্নামীদের শরীরের পচা গলা পূজার রক্ত, আল্লাহ আল্লাহ, জাহান্নামের ওই গর্তগুলা আল্লাহু আকবার ভরিয়া আছে, গরমে টকবক টকবক করতে আছে। ওই পূজার রক্ত, দুর্গন্ধময় পূজার রক্ত, বলে হাদিস শরীফের মধ্যে আছে, এমন দুর্গন্ধময় পূজার রক্ত হবে, এক জাররা পরিমাণ দুনিয়ার কোন এক প্রান্তে যদি ফালায়া রাখা হইতো, ওর দুর্গন্ধের কারণে গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাত মারা যেত। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এ আল্লাহর বান্দারে, আমার পর্দার আলেম মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে, কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে বোঝার সুযোগ আছে, শক্তি আছে, চক্ষু বন্ধ হয়ে গেলে আর বোঝার সুযোগ থাকবে না। ওই পানি যখন নাফরমানের সামনে হাজির করা হবে, এত পিপাসার্থ আর এত ক্ষুধার্ত থাকবে, নাফরমান যখন ওই পাত্র হাতে নিবে, এত গরম পানি হবে, গরমের চোটে চেহারার এক পাল্লার চামড়া খুলিয়া সাফাত করে জমিনে পড়িয়া যাবে। নাফরমানের দলেরা সহ্য করতে পারবে না, যুগ যুগ করে পানিগুলো তখন পান করিয়া ফেলাইবে। ওই পানি পেটের ভিতরে যাইয়া কলিজা নারী ভুরি পচাইয়া গলাইয়া
পেছনের রাস্তা দিয়ে জুক জুক করে বাইর হয়ে যাবে। নাফরমান বলবে মাবুদ গো ক্ষুধা লাগছে, একটু খাবার দাও। আমার মাওলাই কয় কত হাজার রকমের ফল, কত হাজার রকমের মাছ, কত হাজার রকমের গোশত তোরে খাওয়াইছি রে নাফরমান। আজকে তুই ক্ষুধার যন্ত্রণায় তুই চিৎকার মারো, আমি মাওলাই তোর জন্য একটা ফলের ব্যবস্থা করিয়া রাখছি। লা কিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম, কাঁটা যুক্ত বিষাক্ত এক যাক্কুম ফল আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের জন্য ব্যবস্থা করিয়া রাখছে। এমন তিতা হবে, ওই তিক্ততা যদি দুনিয়ার সমস্ত মাখলুকাতকে একত্রে বন্টন করে দেওয়া যায়, ওর বিষের কারণে দুনিয়ার সমস্ত মাখলুকাত মারা যাইত। হে আমার ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, ক্ষুধার্ত অবস্থায় নাফরমান যখন ওই যাক্কুম ফল মুখের ভিতরে দিবে, চতুর্দিকে কাঁটাগুলা জিহ্বার তালুর ভিতরে ক্যাশ ক্যাশ করে বিন্দিয়া যাবে। নাফরমানের জিহ্বাগুলা কাটিয়া কাটিয়া তোতা দিয়া পড়িয়ে মুখ দিয়া পড়িয়া যাবে। ক্ষুধার যন্ত্রণায় গিলতে নিবে, অমনি ওই গিলতে নিয়ে অমনি চতুর্দিকের কাঁটা গলার মধ্যে আটকাইয়া যত সময় যাবে ততই যন্ত্রণা বাড়তে থাকবে। নাফরমান চিল্লাইবে আর বলবে মাবুদ গো আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণাও দূর হয় না, এই গলার ব্যথাও যন্ত্রণা দূর হয় না, এমন ভাবে চিল্লাইতে থাকবে। নাফরমান বদমাইশ বেঈমানের দলেরা আমার মাওলার দরবারে কান্নাকাটি করবে, মাবুদ গো একটু আসমান থেকে পানি নাজিল করো। জাহান্নামের পানি তো দূষিত বিষাক্ত, আসমানের পানি দুনিয়ার মধ্যে দেখছি সবচেয়ে সুস্বাদু পানি, সবচেয়ে নিরাপদ পানি, একটু বৃষ্টি নাজিল করো। আমার মাওলায় কয় আজকে তুই চিল্লাইতে থাক, কাঁদতে থাক। দুনিয়ার ভিতরে আমি তোরে 5 ওয়াক্ত নামাজে 5 বার তোরে ডাকাডাকি করছিলাম, একবারও আমি মাওলার ডাকে জবাব দিয়ে মসজিদে হাজির হও নাই। তোরে হালাল খাওয়ার বেলায় তোরে কোরআন হাদিস খুলিয়া ওলামায়ে কেরামদেরকে দিয়া ডাকাইছিলাম, কোন আলেমের কথা শুনিয়া তুই আমার কথার হাজিরা দাও নাই। আজকে তুই চিল্লাবি আর কানবি, আমি মাওলায় তোর ডাকে জবাব দেব না। নাফরমান বদমাইশ বেঈমানের দলেরা 1000 বছর পর্যন্ত চিল্লাইবে আর কানতে থাকবে। তাও মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমান হবে একটা দিন। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা খুব ভালো করিয়া বোঝা লাগবে। আল্লাহ আমার মাওলা রে, আপনি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দিয়েন। নাফরমান বদমাইশ বেঈমানের দলেরা আল্লাহু আকবার 1000 বছর চিল্লাবার পরে ওই জাহান্নামের ওই আকাশের মধ্যে তাকায় দেখবে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে তাকান ভাইরা, গভীর মনোযোগ, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। এই বুঝি বৃষ্টি নাজিল হবে। নাফরমানের মনে মনে একটু খুশির উদ্ভাস হবে যে এই বুঝি বৃষ্টি নাজিল হবে আর এই পানি খেয়ে কলিজাটা ঠান্ডা করব। কিন্তু গরিম গরিম ডাক দিয়া কোনো বৃষ্টি নাজিল হবে না। উপর থেকে আল্লাহু আকবার খচ্চরের মতন মোটা মোটা এক একটা বিচ্ছু নাফরমানের উপরে পড়বে আর কামড়াইবে, গোটা শরীরের মধ্যে কটমট কটমট করে কামড়াইবে। নাফরমান একটা লাফ দিবে, আসমান থেকে জমিন পরিমাণ ফরাক জায়গা পর্যন্ত উঠিয়া যাবে, আবার জাহান্নামের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ, এ যুবক বাবারা ভালো করিয়া শোন, সিনেমা বাইস্কোপ দেখবি দেখ, মাওলার হুকুম অনুযায়ী চলবি না চল, তোর যা মন চাই তাই কর, মরার পরে কি হইবে একটু শুনিয়া যা। হে পর্দার আলের মা বোনেরা, পরকিয়া ছাড়বি না, স্বামীর সঙ্গে ব্যবহার ভালো করবি না, আমার মাওলার হুকুম অনুযায়ী চলবি না, তবে চল, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। মারে কোন জাহান্নাম নিজের হাতে কামাই করতে আসো, একটু শুনিয়া যা, যাতে বলতে না পারো মাবুদ গোলামায়ে কেরাম বলে নাই, মাবুদ আলেমরা কোনোদিন বুঝায় নাই। আল্লাহ রে আল্লাহ রে, নাফরমান বদমাইশ বেঈমানেরা আবারও চিল্লাম শুরু করবে, মাবুদকে একটু পানি দাও, একটু পানি দাও। 1000 বছর চিল্লাবার পরে আকাশের মধ্যে আবার মেঘাচ্ছন্নতা জমা হবে, মনে করবে আশার সঞ্চার হবে, এই বুঝি পানি আসবে আর পানি খাইয়া কলিজা ঠান্ডা করব। দেখে না না, আশাই ঘুরে বালি গুরিম গুরিম ডাক দিয়া, আল্লাহর বান্দারা বিশাল বড় বড় আজদাহা, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ,
ওই আসমান থেকে নাফরমানের উপরে পড়তে থাকবে, নাফরমান চিল্লাইবে আর কান্দতে থাকবে। লাভ নাই, কোনো চিল্লায় কান্না করিয়া কোনো লাভ নাই, কারণ দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুনকে নিভায় দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হাসরের ময়দানে কানতে কানতে পানি শেষ হইয়া রক্তও যদি বাইর হইয়া যায়, রক্তও যদি শেষ হইয়া যায়, ওই চোখের পানির কোনো দাম নাই। এই জন্য গজল বলছিল, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায়ু না, দুনিয়াতে নাও কান্দায়া হাসরে কান্দায়ু না। দুনিয়ায় কান্দো এক ফোঁটা চোখের পানি, দুর্রে আবলাক কাছে কামদি দামাউজুদ, দুর্রে আবলাক কাছে কামদি দামাউজুদ, মগর ইশকে বুতানে সুরমা আলু। দুনিয়ার সমস্ত মণিমুক্তা এক পাল্লায় রাখো, গুনাহগারের চোখের পানি জাহান্নামের ভয়ে, মাওলার ভয়ে, আযাব গজবের ভয়ে চোখের পানির একটা ফোঁটা এক পাল্লায় রাখো। ওই এক ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে বড় দামি হয়ে যাবে। আল্লাহ, আল্লাহর বান্দারে, আমার পর্দার আলের মা বোনেরা, এই জন্য খুব ভালো করে বোঝা লাগবে। চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। মাওলার দরবারে তওবা করার মতো তওবা করো, খাঁটি তওবা যদি করার মতো করতে পারো, আমার মাওলার দরবারে নিয়ত যদি করতে পারো, আর নামাজ কাজা করব না, আর রোজা ছাড়বো না, আর গুনার কামের কাছেও যাব না, আমার মাওলার দরবারে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমার মাওলাই কয় আমার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, বান্দা তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেই। তবে ভাইরাই, বয়ান শুনলে অনেকের মনের ভিতরে নিয়ত হইছে যে হুজুর ইনশাআল্লাহ আগে যা করছি আগামীকালকে থেকে ইনশাআল্লাহ নামাজটা ধইরা ফেলাবো, এমন নিয়ত কাদের মনে মনে উদয় হয়েছে? একটু হাতটা দেখান বাবা। হে আল্লাহর বান্দারা, হুজুর কালকে থেকে নামাজ ধরবো, এমন নিয়ত যারা যারা করছেন আল্লাহ কবুল করেন। ভাইরে, এই নিয়ত কিন্তু নিয়ত থাকবে না, এই নিয়ত বাজার নষ্ট হয়ে যাবে, শয়তানে ধোঁকা মারিয়া কলবটাকে নষ্ট করিয়া ফেলাইবে। এই জন্য ভাইরা, এই কলবকে সুস্থ করার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর দরবারে তার পরামর্শ অনুযায়ী যাইয়া চলিয়া গুনার থেকে ফেরা লাগবে। ভাইরে বৃক্ষ, তোমার নাম কি ফলে পরিচয়? এ আল্লাহর বান্দারা, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, চোখে পানি আসতেছে, গুনার থেকে ফিরতেছে, বুঝবা পীরটা হক পীর। আল্লাহু আকবার বাজান। এমন একজন হক্কানি আল্লাহওয়ালার দরবারে যাইয়া, আমার মাওলার দরবারে তওবা করিয়া মাপ চাওয়ার মতো মাপ চাইয়া আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাইও। বাবারে, ওই কবর বড় ভয়ানক জায়গা, ওই কবরে কোনো সাথী নাই, বাতি নাই। জি আল্লাহর বান্দার পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ আল্লাহ, এই জন্য আমার মাওলার দরবারে খাস ভাবে তওবা করিয়া আসছে আগামী 25, 26, 27 নভেম্বর চরমনার বার্ষিক মাহফিল। বাবা যাইও, আল্লাহ ওয়ালাদের দরবারে যাইও, যেখানে গেলে মানুষের পাথরে দিল কুমুমের মতো গলতে থাকে, গুনার থেকে মানুষ ফিরতে থাকে, নেকের দিকে ঝুঁকতে থাকে, ওই আল্লাহ ওয়ালাদের দরবারে বাজান যাইও। গুনার কাম সারিয়া কোন দল, কোন পীরের পরিচয়, কোন ধরনের ক্ষমতার পরিচয় কবরে চলবে না। আমার মাওলাকে রাজি আর খুশি না করিয়া আমার মাওলার কবরে যাইও না।
কাজেই ভাইরা আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করি, আমার মাওলায় যেন আপনাকে আমাকে খাঁটি মুমিন বানাইয়া, মাওলার খাঁটি মুসলমান বানাইয়া আমার মাওলায় তারপরে কবরে নেয়। হে আল্লাহর বান্দার সর্বশেষ একটা দাওয়াত আপনাদের কাছে আমি পৌঁছে দিই। আগামী 15ই নভেম্বর, আগামী শনিবার, খতমে নবুয়ত সম্মিলিত সকল ওলামায়ে কেরাম একত্রিত হইয়া ওই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সকল মুসলমানদের প্রাণের দাবি খতমে নবুয়তের চেয়ার, নবীদের ইজ্জতের চাদর নিয়া কাদিয়ানি টানা হেসরা করবে, মুসলমান তা বরদাস্ত করতে পারে না। কথা বলেন না কেন? আমাদের নবী শেষ নবী, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী না। কাজেই আসছে আগামী 15 তারিখ, খাঁটি মুসলমান আর ভেজাল মুসলমানে প্রমাণ হয়ে যাবে। আরে নবীজির সামনে যে দাঁড়াবি রে যুবক, কি আমল নিয়ে দাঁড়াবি? আল্লাহর নবীর সামনে যদি হাউজে কাউসারের জন্য দাঁড়ায়া যায়, নবী গো এক গ্লাস হাউজে কাউসার দেন, নবী বলবে আমার খতমে নবুয়তের চাদর নিয়া কাদিয়ানি টানা হেসরা করছে উম্মত, তুই ঘরে বসিয়াছিলি ওই আমার খতমে নবুয়তের ইজ্জত রক্ষার জন্য তুই জীবন দিলি না, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সাক্ষী হইতে গেলি না। এই জন্য আগামী 15 তারিখ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে সকল দলের সকল উলামায়ে কেরাম এক স্টেজ থেকে সকল মুসলমানের পক্ষ থেকে একটা দাবি জানাইতে চাই, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আমি বলবো ভাইরা, কাদিয়ানীরা মুসলমান না কাফের? বাংলাদেশেরা প্রচার করে এরা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান, আসলে কি মুসলমান না কাফের? এরা যখন মুসলমান হিসেবে পরিচয় দিবে, এর সাথে মুসলমানের ছেলে মেয়ের বিবাহ বন্ধন বৈধ না। কথা কয় কাদিয়ানীরে যারা কাফের কইব না, ওরাও কাফের। কথা কয় না কেন? কত মানুষের দেখি রবিউল আউয়াল আসলে নবীজির এশক দেখায়, মোহাব্বত দেখায়, মিলাদ শরীফে নবীর এশক দেখাইয়া দাঁড়ায় যায়। আমার কোনো আপত্তি নেই, আরো বেশি করে দাঁড়া। তবে আল্লাহু আকবার, সকল ঘরানার ওলামায়ে কেরাম, তোমাদের ঘরানারও ইনায়াতুল্লাহ আব্বাসী বলছে আমিও থাকব। সকল আলেমরা নবীর ইজ্জতের জন্য, রক্ষার জন্য যদি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুন্সিগঞ্জের বীর সিপাহ সালার, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের আস্থার পাত্র আল্লামা মুজাহিদ মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের ডাকে বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ সকল মুসলিম রাষ্ট্রের ওলামায়ে কেরাম যদি আসতে পারে, গজারিয়ার মুসলমান নবীর ইজ্জত রক্ষার জন্য, গজারিয়ার মুসলমান কি রক্ত দিতে পারে না? গজারিয়ার মুসলমান কি জীবন দিতে পারে না? তাহলে 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে নবীর প্রেমিকরা কারা কারা যাওয়ার জন্য নিয়ত করেন? নারায়ে তাকবীর! বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান! এরপরে যদি ডক্টর ইউনূস কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে ব্যর্থ হয়, সমস্ত আলেমরা একত্রিত হয়ে পুনরায় আন্দোলন গড়ে তুলে ডক্টর ইউনূসের পতন ঘটিয়ে সকল উলামায়ে কেরামের সমন্বয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একেবারে 10 নম্বর সিগন্যাল, ডক্টর ইউনূস সেদিন যদি আমাদের দাবি মেনে নেয়, আসসালামু আলাইকুম, ইতিহাসের পাতায় ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। আর যদি দাবি না মানে, এমন আন্দোলন করব, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিকদেরকে নিয়ে এমন আন্দোলন করব, এই ডক্টর ইউনূসের পতন ঘটিয়ে কোরআনের সরকার গঠন করে বাংলার জমিনে রাসূলের ইজ্জত নিয়ে যারা কথা বলে, ওদেরকে ফাঁসির কাঠে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের ইজ্জতের উপরে হামলা করে, কোরআনের উপরে হামলা করে, বাংলার রাজপথে উন্মুক্তভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ধর্ম অপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। কথা ঠিক না বেঠিক?
যারা ধর্মের ব্যাপারে বিষোদ্গার করে, নবীর ব্যাপারে বিষোদ্গার করে, এদের কোনো পরিচয় থাকতে পারে না, এদের কোনো জাতীয়তা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গজারিয়ার মুসলমান প্রস্তুত থাকেন, রেডি থাকেন। আমাদের আমির হযরত পীর সাহেব চরমনাই যদি ডাক দেয়, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর যদি ডাক দেয় রক্ত দেওয়ার জন্য, হানজালার মতন রক্ত দেওয়ার জন্য, নবীর প্রেমে কারা কারা তৈয়ার? যুবক, নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।